আমার সাথে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। হ্যাঁ? ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। বাবা বাবা গুন্ডা। জানোয়ারের বাচ্চা মানে? আরে ওই যে এদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নাই, আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাবো? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। তুই চল আমার সাথে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। হ্যাঁ? অসভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা নেই। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ। আপনার ব্যাপারে আমি কি করছি সেটা তো বলবেন। ও, কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজি ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। কি ব্যাপার? থাপ্পড় দেওয়ার পরও পিছনে পিছনে আসছে কেন? কিরে 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 ভাবছিস কেন? বাবা বাবা গুন্ডা। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান দেখি? সব তুই এখানে থাক। বাবা বাবা যে আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এই, ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। কে এসেছে? কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত। সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। দেখ কেমন কথা এটা। এই বাবা, তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু তোমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। দেখলেই রাগ করে, মনটা একটা থাপ্পড় দিবে। আর না না, ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আসুন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ, ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। কাজটা সহজ হয়ে গেল। মানে? আরে না না, কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলে না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই, ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকি ঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার মেয়ে কেন আসবে এগুলো দেখতে? শোনো, তোমাকে না আমি বাসা থেকে তাড়িয়ে ছাড়বো, দেখো। একবার শুধু শুধু পাই, তারপর দেখামো কে কার 12টা বাজে। আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা সৈকত, বাইকের চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। আয়, রাখো রাখো বলছি। হ্যাঁ কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি কথা বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে ফিরত তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়েছিস, তোর চোখগুলো আমি তুলে দিই। আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে, এই জন্য আসতে চাইনি। আচ্ছা এক কাজ করো, আমি আজকে ক্লাস করবো না, তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবা, আমার ফ্রেন্ড ওখানে ওয়েট করছে। আচ্ছা চলো। এই তো 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ? কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। ওরকম কিছুই না, আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে, কিছুদিন থাকবে আবার চলে যাবে। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো?
ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। নিশ্চয়ই ওই পণ্ডিত কিছু বলেছেন। বাছাধন, তোমার পকেটের কি হাল করি শুধু দেখে যাও। স্যার অর্ডার প্লিজ। হ্যাঁ এই কি খাবার ভাই আমার ফ্রিতে পেলে রেস্টুরেন্টে সব খাবার খাই দিছে, অর্ডার দিয়ে আমার ফকির বানানোর চিন্তা। না না সৈকত, মান সম্মান চাওয়ার আগে কিছু একটা করতে হবে। আমি না একটু ওয়াশরুম থেকে আসি। আমার বাঁচান ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই বুঝছেন, অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, এগুলো অর্ডার নিয়ে না ওনাকে বলেন যে খাবার শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুইটা মিলিয়ে রেস্টুরেন্ট দেখে যাচ্ছেন, সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে। স্যার বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হলো? স্যার লেখা আছে সবকিছু দেখেন। তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, আমি যখনই তোমার দিকে তাকাই একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। টাকা নেই তাই তো? খুব তো ভাব ধরে বসেছিল, দুলাভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলে। হ্যাঁ, এতগুলো খাবার অর্ডার করেছো কেন? দাও এখন বিল দাও। তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো, তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মা, বাবা কোথায় তোমরা? বাবা, কি ব্যাপারটা কি, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে কি? এই বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবা না। আরে কি হয়েছে সেটা বলবি তো? রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আর আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করলো। আরে বাবা, তাই নাকি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। বিলটা আমি দিয়ে দিচ্ছি, কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি, শেষ। তার লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম, তোমার বন্ধু ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজাতো। এখন তো দেখছি তোমার বকনি খাওয়ার থেকে রেস্টুরেন্টে বসে থালা বাসন মাজাই ভালো ছিল। আরে বাবা, দেখলে বাবা কত বড় বেয়াদব। আমি তাকে হেল্প করেছি, কোথাও আমাকে থ্যাংক ইউ জানাবে, তা না আমাকে এখন দোষ দিচ্ছে। শোনো বাবা, কালকের মতো কোনো হোস্টেলে কিংবা কোনো মেসের মধ্যে রেখে আসবা, ওর এখানে থাকার কোনো দরকার নেই। তুই কিন্তু অনেক কথা বলছিস, এত কথা বলার দরকার নেই, নিজের রুমে যা। হয়তো ও থাকবে না তো আমি থাকবো এই বাসায়। তোমার তোমার আজকারা পেয়ে পেয়ে মেয়েটা এরকম হয়েছে।